মেনু নিয়ে আমরা দুইটা ক্লাস করছিলাম, একটা মেনু ওয়ান মেনু টু, মানে আপনার একটা মেনু আর একটা হলো সাব মেনু। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এর নাম দিলাম হ্যাশ ক্লাস, এটা হলো 17 আর হচ্ছে এটা হলো একটা ওয়েব প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্ট ওয়ান দিই, প্রজেক্ট ওয়ান, বা আমি এটা দিতে পারি 01 দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। এখানে আমরা যে প্রজেক্ট তৈরি করবো, এটা যে জিনিসগুলো আছে এগুলো আমরা পূরণ করবো। এগুলো পূরণ করার জন্য আমাদের কয়েকটা ফোল্ডার প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রথম ফোল্ডারটা নিলাম এখানে ইমেজেস, তারপর এখান থেকে আমি নিলাম আমাদের যেই সিএসএস, তারপর আপনার আরেকটা লাগবে হলো আমাদের যদি একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের যদি বিভিন্ন পেজ থাকে, পেজগুলো করার জন্য আমরা এখানে দিব পেজেস, ঠিক আছে। দেওয়ার পর লাস্ট আমাদের আরেকটা জিনিস করা লাগবে, কি করা লাগবে, এখানে আমরা দিব index.html, দেওয়ার পর আমরা এগুলো উপস্থিত করার পর আমি রাইট বাটন ক্লিক করে এইটাকে আমি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমি ওপেন করব। আমার এটা ওপেন হচ্ছে, এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে আমি এটাকে ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পর এখানে আমরা index.html এ যাব। যাওয়ার পর এখানে আমাদেরকে লিখতে হবে যে HTML এর কোডগুলো আছে, কোডগুলো আমরা লিখব। আমি এটাকে সেভ দিই একবার। সেভ দেওয়ার পর এখান থেকে আমি লিখব এটা, সবসময় একটু লেট করে, যে এটা আসছে, হ্যাঁ। আসার পর আমরা আজকে ওয়েবসাইট একটা করব। কি ওয়েবসাইটটা করব আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আমরা আমাদের গুগলে আছে, গুগলে ক্রোমে যাই। আমরা আজকে এই ওয়েবসাইটটা মানে ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডোনেশন ওয়েবসাইট। তাহলে আমরা লিখতে পারি এটার নাম যে ডোনেশন ওয়েবসাইট, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এটা লেখার জন্য এই যে আমরা আমাদের কোডে চলে গেলাম, কোডে চলে যাওয়ার পর আমরা এখানে লিখতে পারি ডোনেশন, ডোনেশন ওয়েবসাইট। তারপর আমাদের যে কাজটা, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে দিব। ওপেন উইথ লাইভ সার্ভারে দেওয়ার পর আমরা আমাদের এটা কিন্তু লাইভ সার্ভারে ওপেন হবে। আমরা একটু ওয়েট করি। এটা ওপেন হইতে হইতে আমরা আরো কিছু কাজ করে ফেলি, যেমন আমাদের এখানে এটা স্টাইল ডট সিএসএস লাগবে, তাহলে আমরা এখানে লিখতে পারি স্টাইল ডট সিএসএস, দিলাম। দেওয়ার পর স্টাইল ডট সিএসএস আমাদের এখানে চলে আসছে। এই যে আমাদের স্টাইল ডট সিএসএস চলে আসছে। আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়েছে। লাইভ সার্ভারটা কোথায় ওপেন হয়েছে আমাদের দেখতে হবে। আমাদের এটাকে আমরা লাইভ সার্ভারটা ওপেন হয়েছে কোথায়, আচ্ছা এটা আমাদেরকে অটোমেটিক আমাদেরকে ওখানে নিয়ে যাবে, হ্যাঁ। এইটুকু করার পর আমাদের কি করতে হবে, আমি কিছু ইমেজ আপনার কালেক্ট করে রাখছিলাম, এই ইমেজগুলো আমি নিয়ে আসব। আমি নিয়ে আসার জন্য
আমাদের ডাউনলোড ফোল্ডারে গেলাম, আপনারা দেখতে পাইতেছেন না? আপনারা এইভাবে ইমেজ নিজের মন মতো ইমেজ নিয়ে নেবেন, ঠিক আছে? আপনারা নিজের মন মতো ইমেজ নিয়ে নেবেন। আমি আমাদের যে প্রজেক্টটা আছে, এটা যে ইমেজ অপশন আছে, এখান থেকে আমি কন্ট্রোল বি তে ক্লিক করব। দেখেন আমার এগুলা চলে আসছে, ঠিক আছে? আসার পর আমি যদি এখন আমার আমার যে কোড আছে এখানে আমি যাই, এখান থেকে যদি আমি এভাবে ইয়ে করি, দেখেন ইমেজগুলো চলে আসছে। আচ্ছা, এটা গেল, হ্যাঁ? তাহলে আমরা আমরা নিচে আজকে একটু কমেন্ট করে করে লিখতে পারি আমরা কি কি ইয়ে করছি। আমরা প্রথমে আমরা কি করছি, স্টেপ ওয়ান, আমরা ফোল্ডার ক্রিয়েট করছি। তারপরে আমরা এটাকে যদি ঠিক করে দিই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এবার ঠিক আছে, হ্যাঁ? স্টেপ ওয়ান আমরা কি করছি, ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা এখানে স্টাইল স্টাইল ফোল্ডার দিছি। তারপরে আমরা এখানে ইমেজেস, তারপরে এখানে আমরা পেজেস পেজেস দেওয়ার পর এই সবকিছু আমরা কমপ্লিট করছি, ঠিক আছে? কমপ্লিট করার পর আমরা যে style.css একটা ফাইল ক্রিয়েট করছিলাম, এখানে আমাদের দিতে হবে লিংক, তারপর এখানে দিতে হবে স্টাইল সমান সমান স্টাইল শিট, এস এইচ ডাব্লিউ স্টাইল শিট। তারপর এখানে আমাদের দিতে হবে href ডট স্ল্যাশ css style.css। তারপর আমাদের হবে এটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের রিলেশন হবে, ঠিক আছে? এটা মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে। রিলেশন উইথ স্টাইল শিট, ঠিক আছে? দেওয়ার পর এখানে আমাদের হেডিং সেকশনে আরেকটা জিনিস আনতে হবে, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম, আমাদের আনতে হবে গুগল ফন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার ওপেন হয়ে আছে, আমাদের আনতে হবে গুগল ফন্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি গুগল ফন্ট, ঠিক আছে? আপনার সুবিধা মতো কিন্তু ইয়ারা দিবে, এই যে আপনার যে কি বলে, আপনার যে ইউআই ডিজাইনাররা ওরা কিন্তু আপনাকে ফন্ট দিয়ে দিবে, হ্যাঁ? তারপরে আমরা এখান থেকে আমাদের যে ফন্ট গুলো প্রয়োজন আমরা এগুলো এখান থেকে নিয়ে নেই। এটা লোডিং হইতে একটু সময় নিতেছে। আমরা গুগল ফন্টে চলে আসলাম। গুগল ফন্টে আসার পর আমরা নির্ধারিত যে কোনো একটা ফন্ট নিব। আমরা আজকে ইউজ করব রোবোটো, ঠিক আছে? রোবোটো ফন্টটা আমরা ইউজ করব। এই রোবোটো ফন্টটা ইউজ করার জন্য আমি জাস্ট রোবোটোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা রোবোটো, আপনার এই যে এখানে লেখা আছে, আমরা রোবোটো কি কি নিতে পারি, আমরা রোবোটো রেগুলার নিব, সিলেক্ট করলাম। তারপরে আমরা রোবোটো রেগুলার ইটালিক নিলাম, ইটালিক নিয়ে আমরা বোল্ড নিব, বোল্ড নিলাম। তারপরে আমরা এখান থেকে আমরা আর কি নিব,
বুলিটারি ফ্ল্যাগ নিলাম, ফ্ল্যাগ নেওয়ার পর আর কিছু আমরা আপাতত নিলাম না, ঠিক আছে। না নিলে এখন আমরা এই যে যে জিনিসটা আছে এটাকে আমরা কপি করব, হ্যাঁ। কপি করে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের যে এখানে লিংকের অপশনটা আছে না, এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলে আমাদের এটা এভাবে আসছে। আসার পর আমরা এখানে কোন জায়গায় কি করছি এগুলো আমরা এজ এ সুন্দরভাবে প্রজেক্ট করার জন্য আমরা যেভাবে করি এখানে আমরা লিখে দিব সিএসএস এডিট, সিএসএস স্টার্ট দিতে পারি, স্টার্ট দিয়ে এটাকে আমরা কমেন্ট করে দিব। তারপরে এখানে আমরা দিব গুগল ফন্ট স্টার্ট, কারণ আপনি যখন একটা প্রজেক্ট করবেন আপনার পরে এটাকে ব্যাকএন্ডে আপনার ডেভেলপ করার জন্য কিন্তু আরেকজন ব্যাকএন্ড ডেভেলপার আসবে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমাদেরকে সবকিছু বোঝার জন্য এগুলা মেনটেন করে দিতে হবে। গুগল স্টার্ট, গুগল ফন্ট, ঠিক আছে। এটা দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি কমেন্ট করে ফেললাম। কমেন্ট করে ফেলার পর আমরা যদি এখানে এখন আমাদের যে ইয়ে আছে ওখানে যাই, এখানে গেলে আমরা দেখতে পাবো, দেখেন গুগল ফন্ট এপিআই এটা কিন্তু এখানে আমাদের চলে আসছে, হ্যাঁ। আসার পর এখন আমরা কি কাজটা করব, এই কাজটা করার জন্য আমরা জাস্ট যে সিএসএস আছে সিএসএস ফাইলটাকে আমরা রাইটে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে যদি একটা h1 ট্যাগ দেই, h1 ট্যাগ দেই, h1 ট্যাগ দিলে আমরা যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, দেখি এটা কাজ করতেছে কিনা, হ্যাঁ। গেলাম, রিলোড দিই, এই দেখেন এটা কিন্তু কাজ করতেছে, হ্যাঁ। কাজ করলে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে আমাদের যেই আমরা যেটা দেখে কাজ করব এটা দেখে আমরা কাজ করব, হ্যাঁ। এখানে আমাদের সেকশন আছে কয়টা আমরা যদি দেখি, এখানে আছে একটা, তারপরে ডোনেট পার্ট দুইটা, তার এখানে কাট পার্ট তিনটা, এখানে আরেকটা আছে, তার এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, লাস্টে এসে ফুটার আছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা প্রথমে আমরা কয়েকটা কাজ করে ফেলতে পারি। যেমন হইছে এখানে আমাদের কমন সিএসএস এর মধ্যে কয়েকটা কাজ করা লাগবে। এই কাজগুলো হইছে এখানে, যেমন আমরা এখানে স্টার দিব, হ্যাঁ। স্টার দিলে মানে অল পেজের মধ্যে যে জিনিসটা হবে, অল পেজের মধ্যে হবে আপনার উপরের মার্জিন হবে, এই যে এখানে মার্জিন হবে আপনার 0 এবং পেডিং হবে 0। এই জিনিসটা হচ্ছে যে আপনার লেফট রাইটে যেই আপনার খালি জায়গাটা ধরে রাখতো এই জিনিসটা রাখবেন, আমি আশা করি আপনারা এটা জানেন, হ্যাঁ। এটা দেওয়ার পর আমাদের আরো কিছু জিনিস, কারণ আমরা এখানে মেনু ইউজ করব, মেনু ইউজ করতে হলে আমাদের এখানে টেক্সট ডেকোরেশন দিতে হবে নান, টেক্সট ডেকোরেশন দিতে হবে নান। আর হইছে এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হইছে এখানে আমাদের ইউএল এবং ওএল, মানে আপনার আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, এই দুইটা থাকবে আমাদের লিস্ট। এটা আমি মেনুর মধ্যে করাইছি, এটা আসলে বুঝার কিছু নাই, ওখান থেকে বুঝে নেবেন আর কি। তারপর নাম মানে হলো আপনার এই যে আর ওই ইউএল ওএল করছি না, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, এই দুইটার স্টাইল গুলো থাকবে না, এগুলোর নাম থাকবে। তারপর কমন সিএসএস এর মধ্যে এখানে এটা সাধারণত কমন সিএসএস, হ্যাঁ। কমন সিএসএস এর মধ্যে আমরা আরেকটা জিনিস নিব, এটা তো ফুল উইথ, হ্যাঁ। ফুল উইথ হবে আমাদের 100%। তাহলে আমরা ডিফল্ট একটা আমরা এখানে ক্লাস নিয়ে ডট ক্লাস এখানে আমরা দিতে পারি উইথ ফুল উইথ সমান সমান উইথ 100%। তারপর আমরা এখানে আমাদের কন্টেন্ট গুলো যেহেতু মাঝ বরাবর বসবে, মানে এই যে এগুলা, হ্যাঁ, এগুলা মাঝ বরাবর আসবে, তাহলে আমরা এখানে একটা আমরা কন্টেইনার নিব, হ্যাঁ, কন্টেইনার নিব। তাহলে আমরা এখানে লিখি ডট কন্টেইনার লিখে আমরা এখানে উইথ দিব
তাহলে এডিটি উইথ দিব 1117 পিক্সেল এবং এটার মানে ইয়ে হবে মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো। ঠিক আছে, দেওয়ার পর এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রথমে কি, এখানে আমরা আসি, এখানে আমরা লিখবো হইছে, এখানে আমরা লিখবো অল কমন সিএসএস। ঠিক আছে, এখানে থাকবে অল কমন সিএসএস, মানে এগুলা আপনার প্রতিটা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে এগুলা আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আমাদের যেহেতু প্রথম যে পার্টটা আছে এটার নাম হইছে মেনু। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা দিতে পারি মেনু স্টার্ট। এটা দেওয়ার পর আমরা এটাকে কমেন্ট করে ফেলি, কমেন্ট করার পর এখানে আমরা একটা সেকশন নিব, সেকশন, তারপর এটার হলো, এটার আইডি হইছে, বা আমরা আইডি দেই, আইডি হইছে এখানে, এটা আইডি হইছে, এটার আইডি হইতে পারে মেনু। তারপর আমরা এখানে দিব, এখানে দিব আমরা ডট ফুল উইথ, উইথ। ঠিক আছে, ডট ফুল উইথ দিব, ফুল উইথের ভিতরে আমাদের থাকবে হইছে ডট কন্টেইনার। ঠিক আছে, এখন আমাদের যে মেনু সেকশনটা আছে এখানে আমরা দিব হইলো আপনার, তাহলে আমরা ধরতে পারি হ্যাশ মেনু, তোমার ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি, আমরা এটাকে দিব ব্ল্যাক। দেখি আমরা কি এবার এখানে দিতে হবে, এখানে দিতে হবে প্যাডিং টপ 20 পিক্সেল এবং এই প্যাডিং বটম 20 পিক্সেল। তো দেখি যদি এখানে রিলোড দেই, এই যে হইছে। হ্যাঁ, টোটাল কিন্তু আপনার এখানে মেনুটা ধরে ফেলছে। হ্যাঁ, মেনুটা ধরে ফেললে এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কন্টেইনার যেহেতু নিছি, এখানে ফুল উইথ আমাদের দিল, ফুল উইথ এর মধ্যে আমরা মেনু দিলাম, তারপরে আমরা এখানে আমরা মেনু দিলাম, আমরা কন্টেইনার ভিতরে এবার আমরা, তাহলে আমাদের এখানে লিখতে হবে কন্টেইনার ভিতরে আমরা মেনু, তারপর আন্ডারস্কোর লিস্ট নিলাম, এখানে মেনু লিস্ট গুলো থাকবে। আচ্ছা, তাহলে আমাদের কয়টা মেনু হইতে পারে, এখানে আমরা যদি লিখি মেনু আনার জন্য আমাদের লিখতে হবে কি, আমাদের লিখতে হবে ইউএল, ইউএল, তারপর আমাদের লিখতে হবে এলআই, এলআই, তারপর আমাদের লিখতে হবে এ। ঠিক আছে, তারপরে হ্যাশ। এখানে যদি আমরা এটা লিখি, এখানে আমাদের থাকবে হোম, তারপর অ্যাবাউট, অ্যাবাউট, তারপর এখানে থাকবে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। আরো থাকতে পারে যেমন সার্ভিসেস, সার্ভিসেস, তারপর আরেকটা থাকতে পারে এখানে প্রাইস, প্রাইস। এটা দেওয়ার পর আমরা যদি এবার এটা রিলোড দিয়ে দেখি, তাহলে আমাদের মেনুগুলো আসছে কিন্তু এক কর্নারে আছে, মানে কর্নারে বলতে যে ওই যে সাইডে চলে গেছে এমন না, এটা কিন্তু কন্টেইনারের ভিতরে আছে। হ্যাঁ, কন্টেইনারের ভিতরে থাকলে আমরা যদি এটাকে সিএসএস করে আরো ঠিক করতে চাই তাহলে আমাদের লিখতে হবে এখানে, আচ্ছা এখানে আমাদের যে মেনুটা আছে মেনুর এখানে আমাদের যত টেক্সট আসবে টেক্সট সবগুলো টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে আমরা যদি একবার দেখি
এই যে মাঝ বরাবর কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন এগুলাকে যদি আমরা সোজা বরাবর করতে চাই, সোজা বরাবর করতে চাইলে আমাদের এখানে একটা ক্লাস লিখতে হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস করে নেই। এখানে আমাদের লিখতে হবে মেনু স্টার্ট। স্টার্ট দিয়ে আমরা এখানে লিখবো এটা, তারপর মেনু ইন্ড। মেনু ইন্ড এটা দেওয়ার পর আমি যদি এটাকে এবার ইয়ে করি, করার পর এখন আমাদের এখানে লিখতে হবে, মানে আমাদের যেহেতু মেনুর লিস্ট আছে মেনু লিস্টের ভিতরে, তাহলে আমরা এখানে লিখি ডট মেনু, মেনুর ভিতর মেনু লিস্ট। তোমার ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই কে তুমি করবা ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে করবা ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক মানে এটা হলো ও যে লাইন আছে এই বরাবর ব্লক থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেই, দেখেন ও কিন্তু ওর লাইন বরাবর ব্লক করে বসে গেছে। হ্যাঁ, এখন আমরা আমরা করব কি, এটা লাইন বরাবর বসছে ঠিক আছে, সবগুলো দিতে এলআই, এলআই কে আমরা পিএল প্যাডিং লেফট আমরা কত পিক্সেল করে দিতে পারি, আমরা এখানে 30 পিক্সেল করে দিয়ে দেখি। দেখেন এটা লেফটে 30 পিক্সেল করে ছেড়ে বসে গেছে। হ্যাঁ, বসে যাওয়ার পর, বসে যাওয়ার পর এখানে যেহেতু এতটুকু হয়েছে, হওয়ার পর আমরা বসে যাওয়ার পর আমরা একটু সামনে ইয়ে করতে পারি, যেমন হয়েছে এখানে ডট মেনু, মেনু যে মেনু লিস্ট, লিস্টের যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, এর আমরা ফন্ট সাইজ দিব। ঠিক আছে, ফন্ট সাইজ হয়েছে আপনার 20 পিক্সেল। তারপরে এটার ফন্ট ফ্যামিলি হয়েছে FONT, ফন্ট ফ্যামিলি হয়েছে রোবোটো। ফন্ট ফ্যামিলি হয়েছে রোবোটো। রোবোটো দেওয়ার জন্য এই জায়গায় আমাদের লিখতে হবে ফন্ট ফ্যামিলি রোবোটো, তাহলে এখানে লিখতে হবে রোবোটো সান সারিফ। ঠিক আছে, এটা লেখার জন্য এখান থেকে আমরা নিয়ে আসবো রোবোটো, রোবট রোবোটো সান সারিফ ইন সিএসএস। আচ্ছা, এটাকে লেখার জন্য এখান থেকে আমরা জাস্ট ফন্ট ফ্যামিলি রোবোটো দিলে হয়, তবে ফুল কোডটা দেওয়াটা বেটার। আমরা তো অলরেডি আছি এখানে, এই যে আমাদের এখানে আছে, এখানে হলে আমাদের এটা দিতে হবে এখানে, এই যে হ্যাঁ, এখানে দিতে হবে ফন্ট ফ্যামিলি রোবোটো সানসারি। এই জিনিসটাকে কপি করে আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা এটাকে পুরো যদি কপি করি, রোবোটো সানসারি হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা আমাদের ইয়েতে যাই, দেখেন এটা কিন্তু চলে আসছে, একটু রিলোড দেই, দেখেন এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হওয়ার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, এর এখানে কালার দিতে হবে, কালার হবে আমাদের হোয়াইট হবে। ঠিক আছে, এখন যদি আমরা যাই, এই যে এর কালার কিন্তু হোয়াইট হয়েছে। হ্যাঁ, এখন এখানে যে সাব মেনু দিবেন, সাব মেনু দেওয়ার কাজটা আপনারা করবেন। হ্যাঁ, সাব মেনু দেওয়ার কাজটা আমি করলাম না, কিছু জিনিস আপনারা করবেন, কিছু জিনিস আমি করব। এইভাবে আসলে একটা প্রজেক্ট রেডি হয়। আমরা আরেকটা কাজ করতে পারি, যখন এর মধ্যে কেউ ক্লিক করবে তখন হোভার হবে। হ্যাঁ, হোভার হয়ে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পারি মেনুর ভিতর, মেনু লিস্টের ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে হোভার হবে। হোভার, হোভার হয়ে এটার কালার আমরা দিব কালার,
কালার আমরা দিব এখানে কি দিতে পারি, এরকম একটা কালার দিতে পারি, হ্যাঁ চকলেট কালার এখানে দিছি। আমরা যদি এখন রিলোড দেই, রিলোড দিয়ে যদি আমরা দেখি, দেখেন এখানে যখন আমি আসি, আসার পরে কিন্তু এখানে একটা ইয়ে হচ্ছে, এখানে কিন্তু একটা হোভার হইতেছে এবং কালার আসতেছে, হ্যাঁ। আসার পর আমাদের মোটামুটি মেনুর কাজ শেষ, হ্যাঁ। তারপরে যদি আপনার এখানে মেনুর মধ্যে আপনারা যদি ইয়ে দিতে চান, কি জানি বলে, এখানে যদি আপনারা সাব মেনু দিতে চান, আচ্ছা সাব মেনুটা আমরা দেখি আমরা এখানে সাব মেনু করতে পারি কিনা। সাব মেনু করতে হলে আমাদের কি করতে হবে, এলআই এর ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ। এলআই এর ভিতরে আমাদের সার্ভিস আমরা দিব। তাহলে আমরা সার্ভিসটা একটু দেখে নেই কি কি সার্ভিস আছে। এখানে সার্ভিস আছে আপনার ফুড অর ফুড ফর, আচ্ছা এটা না দিয়ে আমরা ফুড, মেডিসিন, ক্লথ, এডুকেশন, হ্যাঁ এগুলা একটা সার্ভিস। আচ্ছা আমরা এখানে তাহলে কি করব, এটার ভিতরে আবার আমাদের একটা ইউএল আসবে, ইউএল এসে এখানে আবার একটা এলআই আসবে, এলআই এসে এখানে আবার একটা এ আসবে, এ এসে তারপর এখানে একটা এ ইয়ে হবে, এর ভিতরে একটা এইচরিফ হবে, এইচরিফ হয়ে এটা হবে হ্যাশ, হ্যাশ হওয়ার পর এটা যেহেতু এটার মধ্যে কি, এখানে হবে ফুড, ফুড, তারপর এখানে হবে ক্লথ, ক্লথ, তারপর এখানে হবে মেডিসিন, 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 মেডিসিনের পর এখানে আরেকটা হবে এখানে এডুকেশন। এডুকেশন দেওয়ার পর আমরা যদি এখন দেখি, এগুলো ঠিকই আছে কিন্তু একটা নিচে একটা উল্টা পাল্টা চলে আসছে, হ্যাঁ। আমরা চাই যে এটা সার্ভিসের নিচ বরাবর থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, লাস্ট ক্লাসে আমরা মেনু করছিলাম। আচ্ছা এই জিনিসটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে আমাদের যে মেনুর ভিতরে যে এলআই আছে, এই মেনু লিস্ট, এটাকে আমাদের প্যারেন্টস হিসেবে ধরতে হবে। তাহলে আমরা দিব পজিশন, পজিশন রিলেটিভ, রিলেটিভ দেওয়ার পর এখন আমরা ধরি ডট মেনু, মেনু লিস্ট, লিস্টের ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে আবার যে ইউএল আছে, ইউএল কে আমরা ধরবো, এটা ইউএল কে আমরা ধরবো পজিশন অ্যাবসুলেট। এখন আমরা দেখি এই যে চলে আসছে, হ্যাঁ। আসার পর এখানে কোনো আপনার ইয়ে নাই, এই যে এখানে দেখা যাইতেছে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, এখানে আমাদের যে ইউএল আছে এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিই, হ্যাঁ। এটা দিলে আমরা দেখি কি হয়। আর এটা একটা উইডথ দিতে হবে, উইথ 150 পিক্সেল। আমি কিন্তু এইটার কাজ করতেছি, এটা কিন্তু একটা ইউএল, হ্যাঁ। দেখেন এটা হইছে, হ্যাঁ। হওয়ার পর আমরা একটা কাজ করতে পারি, এটার মধ্যে যদি আরেকটু সৌন্দর্য আনতে চাই, আমরা এটাকে 200 দেই, হ্যাঁ 200 পিক্সেল দেওয়ার পরে এটার বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল যদি দেই, দেখি কি হয়। দেখেন এটা কিন্তু একটা সুন্দর ইয়ে চলে আসছে, হ্যাঁ। এখন এটা তো 200 পিক্সেল আমাদের লাগবে না, আমরা আরো কমায় দিই, কারণ আমাদের এখানে এটাকে আমরা 100 পিক্সেল দিলে কি হয়, 100 পিক্সেল দিলে এরকম হয়ে যায় না। তাহলে আমরা কি করতে পারি, আমরা
যে এটা আছে না, এটাকে আমরা রাইটে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আমাদের যে আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি এখানে মেনু লিস্ট ইউএল এলআই, তারপর ইউএল, ইউএল এর ভিতরে যে এলআই আছে, এলআই এর ভিতরে যে এ আছে, এ এর কালার হবে ব্ল্যাক। দেখি আমরা এবার, এই যে এটা কালার কিন্তু ব্ল্যাক হয়েছে, হ্যাঁ। ব্ল্যাক হওয়ার পর এটাকে যখন হোভার করব, এটাকে আমি আবার ধরলাম, এগুলো করবেন আপনারা, ঠিক আছে। এটাকে আমি হোভার করব, যখন আমি এটাকে হোভার করব এটার কালার হয়ে যাবে হোয়াইট, কালার হয়ে যাবে হোয়াইট, বুঝলে, হ্যাঁ। এখন আমরা যদি দেখি, দেখেন আমি যখন হোভার করতেছি এটার কালার হয়ে গেছে হোয়াইট, হ্যাঁ। তাহলে আমাদের এখানে 100 পিক্সেল দিলে হবে না, আমাদের 150 পিক্সেল নিতে হবে। দেওয়ার পর আমরা এখান থেকে এটা আইছে, আসার পর আমরা যদি এখানে একটা জিনিস ইউজ করি, যেমন ইউএল এ যদি টেক্সট অ্যালাইন দিতে চাই, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে কি হয়, আচ্ছা এগুলা ইয়ে করতেছে না, এটা আমরা এই মাঝ বরাবর রাখবো, হ্যাঁ। এই মাঝ বরাবর যদি আমরা রাখতে চাই, তাহলে আমরা এখানে যেহেতু আমাদের একটা এখন পাওয়ার আছে, পাওয়ারটা হচ্ছে এখানে আমরা এখানে পজিশন যেহেতু ইউজ করছি, আমাদের মার্জিন প্যাডিং ইউজ করা লাগবে না। আমরা ডাইরেক্ট এখান থেকে ইয়ে করতে পারবো, টপ বটন দিতে পারবো, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখতে পারি ইয়া লেফট লেফট সমান সমান লেফট লেফট 0 কে, আচ্ছা, এই যে এটাকে আমরা এই বরাবর নিয়ে আসলাম, হ্যাঁ। আসার পর আমরা যদি এটার ইয়েটা একটু কমাই দিই, আচ্ছা, হওয়ার পর আমরা এটাকে আমরা কপি করি, কপি রুল। আপনারা আরো চাইলে আরো সুন্দর করতে পারেন, আমি জাস্ট এমনি করলাম। কপি রুল করার পর এটাকে আমরা এখানে বসাই দিই, ঠিক আছে। এখানে বসার পর, আচ্ছা এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এই মেনুটা তো এইভাবে ভিজিবল থাকবে না, হ্যাঁ। আমরা চাই যে এখানে আসলে এটার সাথে সাথে আসবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কালারটা আসলে এটা না দিয়ে ব্ল্যাক দিলেই মানায়, এই যে ব্ল্যাক, আর হলো এর কালারটা হোয়াইট দিলেই মানায়। আমরা এটাকে যদি আরো এই বরাবর নিয়ে আসি, তাহলে আসলে এই বরাবর নিয়ে আসলে আসলে এটাকে মানায়, হ্যাঁ। তাহলে আমরা এটা, তারপর এটাকে আমরা এখান থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আমরা কি করছিলাম, এখানে আমাদের যখন মেনু লিস্টের ইউএল এলআই এ, এই যে এটা মেনু লিস্টের ইউএল এলআই এ, এটার কালার হবে আমাদের কি হোয়াইট। যখন আমরা এটাকে হোভার করব, হোভার করলে এটার কালার হবে আমাদের, দেখি আমরা কালার কি দিতে পারি এখানে, আমরা এখানে দিতে পারি আগের কালারটা কি ছিল, এটাকে আমরা দিয়ে দিই, তাহলে আমাদের হোভার কালারটা হবে এটা। এখন যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে আমরা দেখবো, এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেলেও এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, তা হইছে এই যে আমাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা সবসময় ভিজিবল থাকবে না। এখন এটাকে যদি আমরা হিডেন করতে চাই, হিডেন করতে চাইলে আমাদেরকে এখানে বলে দিতে হবে এটা কোন সময় আসলে ওপেন হবে, আচ্ছা
এটাকে ওপেন হওয়ার জন্য আমরা এখানে দিতে পারি ডট মেনু লিস্ট। এটা যে ইউএল আছে, তারপর ইউএল এর ভিতরে যে এলআই আছে, এই এলআই তে যখন হোভার করবে, এলআই মানে হইছে আপনার এই যে এই এলআইটা, এখানে যে এলআইটা আছে, এই যে এই এলআই এর ভিতরে যখন হোভার করবে, এই যে সার্ভিস পার্টের যে এলআইটা আছে, এটার ভিতরে যখন হোভার করবে, হোভার করলে এখানে ফুড, ক্লথেস, মেডিসিন, এডুকেশন এগুলা ওপেন হবে। হ্যাঁ, তাহলে এই কাজটা করার জন্য আমরা জাস্ট এখানে লিখব এলআই কে যখন হোভার করবে, মানে এলআই এর মধ্যে যখন ক্লিক করবে, তখন ওপেন হবে ইউএল। মানে এই যে এলআইটা আছে, এটা এলআই এর ভিতরে যে ইউএলটা আছে, এটা ওপেন হবে। ওপেন হয়ে এটার অপোজিটই হবে, আচ্ছা এটা এখানে এসে এটার অপোজিটই হবে 0। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এটা যে আগের ইয়েটা আছে, এটার অপোজিটই হবে 0। 0 দিলে আমাদের কিন্তু এটা থাকবে না, এই যে আমরা 0 দেই, এটাকে আমরা নাই করে ফেলছি। হ্যাঁ, এখন যখন এটাকে হোভার করা হবে, এটার অপোজিটই হবে 1, হবে 1। তাহলে আমরা দেখি, রিড দিলাম, রিড দিয়ে আমি যখন এটাকে হোভার করব, এই যে আমি যখন হোভার করব, হোভার করলে আসলে মেনুটা ওপেন হবে। তাহলে আমরা আস্তে আস্তে এগুলো আরো সুন্দর করব। এখন আপাতত আসলে আমরা যেহেতু প্রথম প্রজেক্ট নরমাল ভাবে করতেছি, আমরা এখানে একটা ট্রানজেকশন দিতে পারি। হ্যাঁ, ট্রানজেকশন অল লিনিয়ার, আমরা এখানে 3s দিতে পারি, মানে 3 সেকেন্ড ধরে এটা ওপেন হবে। তাহলে আমরা রিলোড দেই, রিলোড দিয়ে আমি যখন এখানে আসছি, দেখেন এটা 3 সেকেন্ড ধরে ওপেন হয়েছে, 3 সেকেন্ড ধরে ওপেন হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা 3 সেকেন্ড না দিয়ে 2s দিই। 2s দিয়ে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমাদের এটা এই যে 2 সেকেন্ড ধরে ওপেন হচ্ছে। ঠিক আছে, 2 সেকেন্ড ধরে ওপেন হচ্ছে। এটার আমরা এক কাজ করতে পারি, এটা এইভাবে ভালো দেখে না, এটাকে আমরা একটু বড় করে দিলে আমাদের কেমন হয় দেখি। এখানে 200 পিক্সেল দিলে এটা ভাঙা যায় না। যাক, দেখেন এইভাবে কিন্তু আসছে। হ্যাঁ, এখন আমরা এই যে এটা এভাবে ক্লিক করলে এবার কিন্তু মেনুগুলো আসতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, তা হলো এটার ভিতরে যেই এলআইটা আছে, আমরা ধরি দেখি কি করা যায়। ভিতরে যে এলআইটা আছে, এলআইটাকে এলআইটার আপনার পিআর প্যাডিং টাইপ যদি আমরা 20 পিক্সেল দেই, দেখি কোনো কিছু হয় কিনা। এই যে মোটামুটি হয়েছে। হ্যাঁ, 20 পিক্সেল সরে গেছে। 20 পিক্সেল যদি সরে যাইতে পারে হয় ও, তাহলে কিন্তু আমাদের আরো কিছু আমরা করতে পারবো। যেমন হয়েছে যে এখানে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা কাজ করবে না। তাহলে আমরা আগের অবস্থায় যাই, 20 পিক্সেল না দিয়ে আমরা যদি 30 দেই, 30 পিক্সেল দিয়ে আমি যদি রিলোড দেই, দেখেন এটা এখানে এই যে এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা কাজ করি, প্যাডিং বটম। বটম হলে আমরা এখানে লিখতে পারি পিবি। বটম থেকে যদি আরো 30 পিক্সেল ছাড়ে, তাহলে কি হয়, বটম থেকে দেখেন এই যে 30 পিক্সেল, এখন ঠিক আছে, এখন পারফেক্ট। আমরা চাইলে রাইট থেকে আর একটু কাজ করতে পারি। আমরা রাইটে আমরা যদি 40 পিক্সেল দেই, 40 পিক্সেল দিলে কি হবে, সেটা লোডিং নিতেছে।
এখন এবার ঠিক আছে, এবার মোটামুটি আমাদের একটা মেনু বলা যায়, সুন্দর একটা মেনু হয়েছে। আজকে আমরা বেশি করব না, আমরা দুইটা পার্ট করব। হ্যাঁ, এটা শেষ হওয়ার পর আমরা এখন আমাদের যে ইয়েটা আছে আমরা ব্যানার পার্ট করব। হ্যাঁ, ব্যানার পার্টটা আমাদের প্রয়োজন আছে, আমরা বেশি করব না। যেহেতু এখানে মেনু পার্ট শেষ, মেনু পার্টের পরে আমাদের এখানে আমরা লিখতে পারি মেনু ইন্ড। ইন্ড দেওয়ার পরে এখানে এখন হয়েছে আমাদের ব্যানার পার্ট, পার্ট স্টার্ট। স্টার্ট দেওয়ার পর এটাকে আমরা স্টার্ট দিলাম, তারপর ব্যানার পার্ট ইন্ড দেওয়ার পর এটাকে আমরা ইন্ড করলাম। ইন্ড করার পর এখন এখানে আমাদের একটা সেকশন দিতে হবে, সেকশন। সেকশন আমরা নিলাম, নেওয়ার পর এই সেকশনের আইডি হবে ব্যানার। তাহলে আমরা আইডি দেই, আইডি ব্যানার। দেওয়ার পর আমরা যদি এখানে সিএসএস করতে আসি, তাহলে আমাদের এখানে লিখতে হবে ব্যানার পার্ট স্টার্ট। স্টার্ট দেওয়ার পর এটা এইভাবে স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর এখানে আমি জাস্ট ব্যানার পার্ট ইন্ট এটা দিব। দেওয়ার পর এটাকে আমরা ইন্ট করব। ইন্ট করার পর এখানে আমাদের পুরো যেহেতু ব্যানার পার্ট, ব্যানার পার্টের ভিতরে আমরা আরেকটা ইয়ে নেই, এটা হলো আমাদের ডট ফুল উইথ। এটা দিলে কি হবে, আমাদের এটা 100% উইথ নিবে। হ্যাঁ, 100% উইথ নিছে। উইথ নেওয়ার পর আমরা এখানে লিখব ডট ব্যানার আইএমজি, মানে ব্যানার ইমেজটা আমরা নিলাম। নেওয়ার পর এখানে আমাদের ব্যানারের ইমেজটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি ডট ব্যানার, ব্যানার যে ইমেজ আছে আইএমজি ইমেজের ব্যাকগ্রাউন্ড আসবে। তারপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা দিব ইউআরএল। ইউআরএল দেওয়ার পর এখানে আমরা দিব ডট ডট স্ল্যাশ। আমরা ইমেজের ভিতরে ঢুকবো, আমাদের এখানে দেখতে পারি আমরা ব্যানার ইমেজ 1। হ্যাঁ, এখন আমরা একটু আমাদের যে ফোল্ডারে আমরা দেখে আসি ইমেজটা ঠিক আছে কিনা। এটাকে আমরা বড় করে নেই, ব্যানার 1, ব্যানার 3। হ্যাঁ, আচ্ছা আমরা ব্যানার 1 কে ইউজ করব। ইউজ করার জন্য এখন এটাকে আমরা এইভাবে আনছি। আমরা যদি এখন যাই আমাদের পেজে, এখানে কিছুই হয় নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আসবে না। আমরা তো আগে ইমেজ আনছি আমাদের যে HTML আছে HTML এর মাধ্যমে, এখন থেকে আমাদের CSS এর মাধ্যমে আনতে হবে। আমাদের এখানে কিছু জিনিস লিখে দিতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এখানে লিখতে হবে BACKGROI ব্যাকগ্রাউন্ড। রিপিট এখানে এগুলো লিখে দিতে হবে, নো রিপিট। তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ দিতে হবে কভার। কভার দেওয়ার পর আমাদেরকে এখানে এটার উইথ তো আছেই, আমরা প্যাডিং টপ দিব। 200 পিক্সেল এবং পিবি প্যাডিং বটম দিব 200 পিক্সেল। আমাদের এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে ধরছে, এটা কিন্তু প্যাডিং আমরা আগে করি নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। এখন যদি আমরা দেখি, দেখেন এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই যে এটা চলে আসছে, উপরে 200 পিক্সেল নিচে, নিচে 200 পিক্সেল নিচে। দেওয়ার পর আমরা এখানে মার্জিন 0 অটো তো আমাদের আছেই, মার্জিন 0 অটো এটা হইছে মাঝ বরাবর বসবে, এটা মাঝ বরাবর আছে। যেহেতু আমরা ডোনেশন হত দরিদ্রদের নিয়ে কাজ করব, এই জন্য এটা।
এখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা যদি আমাদের ইয়েটা দেখি, এই যে এখানে কিন্তু আমাদের একটা লেখা আছে, হ্যাঁ, এই লেখাটা যদি আমরা আনতে চাই সেই ক্ষেত্রে আমাদের এখানে নতুন আরেকটা প্রপার্টি আনতে হবে। আনার জন্য আমি প্রথমে লিখবো ডট কন্টেইনার। কন্টেইনারের মানে হচ্ছে এটা মাঝ বরাবর থাকবে, থাকার পর এটার ভিতরে একটা ওভারলি হবে। ওভারলি ওভারলি দেওয়ার পর এটা ওভারলি আসছে, আসার পর এখানে আমরা প্রথমে একটা h1 দিব বা h2 দেই, এটা হবে লরেম 5, বা আমরা এখানে এই তো লরেম 5 দিই, লরেম 5। আপনারা অ্যাকচুয়াল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন, তবে এখানে একটা পি দেই আমরা, লরেম 15, ঠিক আছে। এতটুকু যদি আমরা দিতে পারি, দেওয়ার পর আমাদের দেখি আর কি আছে, আমাদের এখানে একটা বাটন আছে। বাটন থাকলে আমরা একটা বাটন নিয়ে আসতে পারি। বাটন আমরা কিভাবে করছি মনে আছে তো? বাটন আমরা করছিলাম এইভাবে, BUTTON বাটন। এখানে আমরা ডোনেট লিখতে পারি, ডোনেট ডোনেট লিখে এবার যদি আমরা দেখি এখানে, দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে মাঝ বরাবর, হ্যাঁ, কিন্তু এগুলো বোঝা যাইতেছে না, বোঝা যাইতেছে না। এগুলোর কাজ আমরা করব, করার আগে আমাদের বোঝা যাওয়া যে ব্যবস্থাটা এটা করা লাগবে। এটা করার জন্য আমি এখানে দিব ডট ওভারলি, ওভারলি এইটার ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমরা দিতে পারি রেড, রেড দিয়ে ব্রাউন দিলাম, ব্রাউন দিয়ে এটাকে আমরা অপাসিটি এভাবে কমাই দিতে হবে, হ্যাঁ। আগে আমি দেখে তাহলে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের কন্টেইনারে হবে না, এটা, এটার আমরা একটা ইয়ে দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ধরছে কিন্তু পুরোটা ধরে নাই, যদি পুরোটা আমরা ধরতে চাই তাহলে আমাদেরকে পুরো ইমেজটার উপরে একটা ওভারলি দিতে হবে, হ্যাঁ। ইমেজটার উপরে যদি আমরা একটা ওভারলি দিতে চাই তাহলে আমাদের ওই যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের এই যে একটা কাজ করতে হবে, এখানে যে আমরা প্যাডিং টপ বটম দিছিলাম না উপরে, এটাকে জাস্ট আমাদেরকে কপি করে নিচে নিয়ে আসতে হবে। এখন দেখেন এই যে এখন কিন্তু এটা হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা কন্টেইনার ধরছে, আমাদেরকে কন্টেইনারটা এখন দেওয়া যাবে না। তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা কন্টেইনারটাকে কেটে দিতে পারি। এটা কেটে দিলাম আমি, তারপর আমি এখানে থেকেও কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা ওভারলির ভিতরে যে লেখাগুলো আছে এগুলাকে আমরা দিতে পারি কন্টেইনার ডট কন্টেইনার। এই লেখাগুলোকে আমরা কপি করে আমরা মাঝ বরাবর নিয়ে যেতে পারি। এখন দেখেন যদি রিলোড দেই, এখন দেখেন পুরো স্ক্রিনের মধ্যে কিন্তু একটা ওভারলি পড়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটাকে চেঞ্জ করব, এটা আমরা রাখবো ব্ল্যাক, যদি দেই ব্ল্যাক দিলে দেখি কি হয়। এটাকে আমরা একটু ডার্ক টাইপের নিয়ে আসলে, এই যে এই বরাবর যদি নিয়ে আসি, এই যে এখন কিন্তু ঠিক আছে, হ্যাঁ। এখন যদি ঠিক থাকে
আমরা আরেকটু টান দিতে পারি। এই জাস্ট এখানে যে থাকবে এখান থেকে জাস্ট এই যে এইভাবে আমরা হাতটা আনলেই তার আরজিবি কালার এখানে ক্লিক করবেন। এই যে এখানে বিভিন্ন রকম আছে, আরজিবিটা ক্লিক করবেন। আরজিবিটা ক্লিক করার পর এটাকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি এটাকে আরেকটা কালারে কনভার্ট করছি। করার পর যদি আমি এখানে রিলোড দেই, দেখেন এটা আরো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ওভারলির ভিতরে যে লেখাগুলো আছে এগুলোর কালার হবে হোয়াইট। যে কোনো একটা কালার আপনার দিতে পারি। সবগুলোর কালার হইছে হোয়াইট। হ্যাঁ, তারপর ওভারলির ভিতরে যা আছে সবগুলো থাকবে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইটার আমরা দেখি আমাদের ডিজাইনে কি আছে। এখানে আছে লেটস হেল্প দোজ হু আর মোর ইন নিড। ঠিক আছে, এই লেখাটা আছে। আমরা এখানে দিতে পারি লেটস হেল্প, লেটস হেল্প। ঠিক আছে, এটা দেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে জানেন? এখন আমাদের করতে হবে ডট ওভারলি। ওভারলির ভিতরে যে h2 আছে, h2 কে ধরো, এটার fs, fs মানে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ দাও তুমি 60 পিক্সেল। দেখি কি হয়। হয়েছে, হ্যাঁ, লেটস হেল্প সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, এটা টোটাল সবগুলো হবে আপার কেস। তাহলে আমরা ফন্ট, আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিতে পারি। ফন্ট ফ্যামিলি আমাদের হবে, আমরা আগেও দিছিলাম আমাদের সান সারিফ রোবোটো। হ্যাঁ, রোবোটো। রোবট দেওয়ার পর আমরা এখানে যার দিব সান সারিফ রোবোটো। তারপর আমাদের ফন্ট ওয়েট দিতে হবে, FONT। ফন্ট ওয়েট হবে 800। 700টা হয়েছে বোল্ড, আমরা 700ই দিছি, আমি ভুল 800 বলছি। দেখেন এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পর এখন আমরা কালার তো আমাদের আছেই, কালার নিয়ে কোনো কাজ নাই। এখন আমরা কি করতে পারি, এটা তো মোটামুটি হয়েছে। আমরা এবার দিতে পারি ডট ওভারলি। ওভারলির ভিতরে যে পি আছে, পি কে ধরো। বুঝতেছেন তো? এই যে এখানে যে পিটা আছে, এই যে ওভারলি, ওভারলির ভিতরে পি ধরলাম। পি হবে ফন্ট সাইজ fs। ফন্ট সাইজ এটা হবে, আমরা দিতে পারি, আমরা এটা দিতে পারি 20 পিক্সেল। দেখি কি হয়। এই 20 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, বা আমরা আরো বাড়াই দিতে পারি, আমরা এটা 40 পিক্সেল দিয়ে দিতে পারি। 40 পিক্সেল দিলে দেখি কি হয়। ও, আমরা তো এটা কি করি নাই। এই প্রজেক্ট বানাইতে হলে একটু সময় লাগে, 40 পিক্সেলের দিলে ভালো দেখা যায় না। তাহলে আমরা এটাকে 35 দিতে পারি, 35। দেখি কেমন দেখা যায় এটাকে। এখন মোটামুটি সুন্দর আছে। হ্যাঁ, সুন্দর থাকলে এটারও সেম ভাবে সান সারিফ আসবে। ফন্ট ফ্যামিলি সান সেরিফ, সান সেরিফ আসার পর এটার ফন্ট ওয়েট হবে FW। ফন্ট ওয়েট হবে 400। 400 যদি আমরা দেই, দেখি আমরা রিলোড দিয়ে দেখি কি হয়। এই যে সুন্দরই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, ডট ওভারলি। ওভারলির ভিতরে যে বাটন আছে BTN, EN, BTN। আচ্ছা, এখানে একটা ক্লাস নেবেন বাটনটাকে ধরে। তাহলে আমাদের দিতে হবে ক্লাস, ক্লাস BTN। BTN দিলাম, BTN দিয়ে এই BTN এর
ব্যাকগ্রাউন্ড কালার হবে আমরা ব্ল্যাক ইউজ করতে পারি। তারপর এটার কালার হবে হোয়াইট হবে। তারপর এটার মধ্যে কার্সর পয়েন্টার, তার মানে হলো আমরা এটার উপরে যখন কিছু নিব তখন এখানে কিন্তু কার্সর আসবে। এখন দেখি আমি রেকর্ড দেই, কোনো কার্সর আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের বাটনটাকে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিলাম ব্ল্যাক। এখানে আমাদের দিতে হবে পিটি প্যাডিং টপ 10 পিক্সেল, তারপরে বটম 10 পিক্সেল, রাইট 10 পিক্সেল, লেফট 10 পিক্সেল, px ex ex ex। এটা আমাদের হবে কি প্যাডিং, ভিতরে হবে বাটনের ভিতরে। দেখি, এটা না হইলে আমাদের এক কাজ করতে পারি, এখানে পিটিএনটা যদি না কাজ করে তাহলে আমরা এখানে দিতে পারি এ। ঠিক আছে, এর মানে কিন্তু লিঙ্ক, তাহলে আমরা দিতে পারি এ এইচডি হ্যাশ। এটার ক্লাস হইছে এখানে বিটিএন। দিলে আমরা এখানে সেম ভাবে দিতে পারি ডোনেট দেওয়ার পর আমরা এটাকে এবার ইয়ে করে ফেলি। এবার যদি আমরা দেখি আমাদের প্রিভিউ কি আসছে। আচ্ছা, এটার বিটিএন বাটন, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, ডাইরেক্ট বাটন ধরি। বাটন এখানে আমরা আগের অবস্থায় জায়গা, এটা আমরা সরাই ফেলি। দেখি এবার এটা লাইন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা এটাকে শুধু এমনি বাটন যদি ধরি, আচ্ছা আমরা বাটনটা নিয়ে পরে আগামী ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনারা করবেন। এতটুকুর মধ্যে আমি যা করছি, প্রথমে আমি ব্যানার মেনু পার্ট করছি। মেনু পার্টের মধ্যে এখানে আমি মেনু লিখছি, তারপর একটা সাব মেনু দিচ্ছি। হ্যাঁ, সাব মেনুর মধ্যে আমি এইভাবে আসলে একটা এখানে অ্যানিমেশন হয়ে সাব মেনুটা এইভাবে আসে। সেম ভাবে আপনারা এখানে সাবমিশন না করে অন্য জায়গায় করবেন, করে এখানে একটা ব্যানার পার্ট দিবেন। ব্যানারের মধ্যে অবশ্যই একটা ট্রান্সপারেন্ট পিছনে একটা কালার থাকতে হবে। ঠিক আছে, এই কাজটা করবেন। আচ্ছা, আজকে এতটুকু। আগামী ক্লাসে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ।